নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। তো আজকের আমরা প্রোগ্রাম করেছিলাম দীঘার জগন্নাথ মন্দির এবং তার সঙ্গে দীঘার সি বিচ। এই দুটো জায়গা আমরা ঘুরবো এবং কভার করব। তো এই প্রোগ্রামটা আমরা করেছিলাম নিয়ার অ্যাবাউট 15 থেকে 20 জন। তো তাই আমরা একটা বড় ট্রাভেলার বুক করেছিলাম। আজকের আমরা সবাই যাব। কোথায় আমরা যাচ্ছি? দীঘা। না না, দীঘায় কেন? দীঘায় তো শুধু সমুদ্র আছে। যা যা, তোরা পুরীতে যা। পুরীতে সমুদ্র আছে, আবার জগন্নাথের মন্দিরও আছে। জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ পুরীর মন্দির আমরা সবাই যাব। না, জগন্নাথ পুরী না, জগন্নাথ দেবের মন্দির দীঘাতে। আমাদের যে মাননীয়া মুখ্যমন্ত্রী হ্যাঁ, শ্রী মমতা দেবী। আমি আমার বাড়ির সবাই এবং আমার মামার বাড়ির সবাই এবং আমার মাসির ছেলে সবাই মিলে একটা জমিয়ে ঘোরার প্ল্যানিং করেছি। যাই হোক, আমাদের থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। তারা নিজের মতো করে ব্লগটাকে করছিল। তারপর বাসে যেতে যেতে সামান্য কিছু টিফিন করলাম। মুড়ি খাচ্ছি, মুড়ি। হ্যাঁ হ্যাঁ, নিচে হালকা কিছু টিফিন করে আবার আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার দিকে। যেতে যেতে মাঝখানে একটুখানি দাঁড়িয়ে গাড়িতে তেল ভরে আবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছি। বন্ধুরা, এটা ছিল আমাদের গাড়ির মধ্যেকার পরিবেশ। গাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চারা বোরিং হচ্ছিল, তাই টিভিতে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, দীঘার মন্দিরে যাওয়ার কিছুটা আগে, মানে দীঘার সি বিচে যাওয়ার কিছুটা আগে একটা ট্রেনের গেট ছিল। ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, তাই কিছুটা সময় আমরা অপেক্ষা করছিলাম গাড়িতে। তো যাই হোক, ট্রেনের গেটে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা বাবা জগন্নাথ ধামের মন্দিরটাকে কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমাদের দীঘা পৌঁছতে কিছুটা লেট হয়ে গিয়েছিল, তাই আমরা এইভাবে প্ল্যানিং করছিলাম যে আমরা মানে খাওয়া দাওয়া করে, রান্না করে খাওয়া দাওয়া করে সি বিচে একটুখানি সময় কাটিয়ে বিকেলের দিকে আমরা জগন্নাথ ধামের মন্দিরে যাব। তবে একটা কথা বলছি বন্ধুরা, আমরা আগে যখন দীঘাতে ঘুরতে আসতাম, যখন আমরা রান্না করে খেতাম, শুধুমাত্র রান্নার জন্য যে রুমগুলো ভাড়ায় পাওয়া যেত 250 থেকে 300 টাকা করে ছিল। সেই রুমগুলো এখন ভাড়া প্রায় 1,500 টাকা বলছে। জগন্নাথ ধামের মন্দির হওয়ার পর থেকে কিন্তু এইরকম অনেক শুনছি মানুষের মুখে, যেখানে হোটেল ভাড়া 300 টাকা করে যে সমস্ত হোটেল ভাড়া ছিল, 300 টাকা 500 টাকা করে যে সমস্ত হোটেল ভাড়া ছিল, সেগুলো কিন্তু হয়ে গেছে প্রায় 2000 থেকে 2500। এরকম সমস্ত জিনিসের কিন্তু দাম বেড়েছে দীঘাতে। তো যাই হোক, আমরা তো রুম 1,500 টাকা হলেও তাও কোনো রুম পাইনি আমরা রান্না করার জন্য। তো আমরা আমাদের ওখানে যে সমস্ত মানে পুলিশগুলো ছিল, সি বিচে যে গার্ডগুলো ছিল, তো তাদের পারমিশন নিয়ে আমরা সি বিচের কাছে একটুখানি দূরে গিয়ে সেখানে গিয়ে রান্না করার পারমিশনটা পেয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, সি বিচের পাশে এরকম একটা জায়গা আমরা নির্ধারণ করেছিলাম যেখানে আমরা রান্না করব এবং খাওয়া দাওয়া করব। তো সবাই সেখানে আমরা পৌঁছে যাই এবং মাথার উপরে একটা তিরপল খাটিয়ে দিই যাতে কিছুটা হলেও রোদটা গাঢ় করা যায়। তো আমার সমস্ত দাদারা এবং ভাইয়েরা কিন্তু লেগে পড়েছে আর আমি ব্লগ করতে ব্যস্ত। मगर क्यों? বন্ধুরা, এটা হচ্ছে দীঘার সি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দীঘার সমুদ্র, এটা হচ্ছে দীঘার সি বিচ। আমি আর আমার মামার ছেলে এইদিকে হেঁটে যাচ্ছে।
দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে মানে সি বিচের ওপরে এটা একটা মানে যাওয়ার জায়গা। আমি ব্যাক ক্যামেরাটা অন করছি একটু। তবে এইখানে এই সি বিচের কাছে দেখুন আমাদের এখানে ছোটোখাটো একটা চড়ুই ভাতি, ছোট্টখাটো একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে। তবে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে জগন্নাথ ধামের মন্দিরে আমরা জগন্নাথ দেবকে আমরা দর্শন করতে যাব, সেই জন্য আমাদের যে খাবারের মেনুটা ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহারের মানে ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক, রান্না চলতে চলতে খাওয়ার আগে আমরা সি বিচে গিয়ে কিছুটা সময় কাটালাম সমস্ত পরিবারের সঙ্গে সবাই মিলে। তো যাই হোক, স্নান করার পর সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই মুহূর্তে এখন দীঘায় দুপুর হয়ে গেছে, দীঘার স্রোত্র দোকানে আছে। তো এখন হচ্ছে একটু দুপুর হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়া হচ্ছে। তো এক দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ইনির খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যালো, আপনার খাওয়া দাওয়া হয়েছে? আজকে খাওয়া দাওয়াটা কিরকম হলো? যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় সি বিচে কাটানোর পরে আমরা রওনা হয়েছিলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, জগন্নাথ বাবাকে দেখতে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে, গেটে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথমে যে এনভায়রনমেন্টটা ছিল, প্রথম সান্নিধ্যেই মনটা যেন অনেকটা শান্ত হয়ে গিয়েছিল। এবং মন্দিরের বাইরে আমরা দেখেছিলাম যে একটা সরোবর, সেই সরোবরে আমরা পদ্মফুল দেখতে পাচ্ছিলাম। এবং সেই সরোবরের পাশে বসে অনেক মানুষই শান্তিতে কিছু সময় পাস করছে। যাই হোক, জগন্নাথ দেবকে এক পলক দেখার জন্য কিন্তু আমাদেরকে অনেক সংগ্রাম করতে হচ্ছে। কিরকম? অসাধারণ, 1400 কোটি টাকা খরচ করেছে, সঠিক জায়গায় খরচ করেছে। আমি জানতাম না 1400 কোটি টাকা খরচা হয়েছে এটাতে। হ্যাঁ, 1400 কোটি। কীরকম মনে হচ্ছে যে পুরীর যে জগন্নাথ দেবের যে আদিবাসস্থান, তার সঙ্গে এখানে ডিফারেন্স তো নিশ্চয়ই আছে, কিন্তু মন্দিরটা যেভাবে তৈরি করা আছে মানে সেটা দেখে কীরকম কী মনে হচ্ছে? ওই বাপ তো বাপই আর ছেলে তো ছেলেই। যাই হোক, মন্দিরে কিছুটা এদিক ওদিক ঘোরাঘুরি করার পর সবাই মিলে একটু বসে বিশ্রাম নিয়েছিলাম। এবং আমরা অপেক্ষা করছিলাম কখন সন্ধে হয়, কারণ আমরা শুনেছি যে ওই জগন্নাথ দেবের মন্দিরে মানে সন্ধে হলে অনেক ধরনের লাইটের প্রদর্শনী দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু সময়টাও ছিল অনেক। তখনও কিন্তু জানি না আমরা সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে পারবো কি পারবো না, কারণ ওখানে ছিল প্রচুর গরম এবং পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। তো যাই হোক, অনেকটা ঘোরাঘুরি করার পর আমরা সন্ধে পর্যন্ত আমরা কিন্তু কাটিয়ে দিয়েছিলাম, কারণ আমি আর আমার মামার ছেলে মিলে বাইরে গিয়ে ওই পিডব্লিউডির যে ওয়াটার রিজার্ভার সেন্টার আছে ওখান থেকে আমরা জল নিয়ে এসে মানে সবাইকে দিয়েছিলাম, যাতে সবাই কোনো রকম করে নিজের শুকনো গলাটাকে মানে ভেজাতে পেরেছিল। এবং কিছু মানুষকে দেখেছি এখান থেকে জল খেতে, যেটা নাকি ঘাসে দেওয়া হয়, যে ধরনের ঘাসগুলো এখানে আছে সেই ঘাসে দেওয়া হয়। আমি জানি না প্রপার সেটা ড্রিঙ্কিং ওয়াটার কিনা, অনেক মানুষই খাচ্ছে কিন্তু তাদের কিছু করার নেই। তবে আমি যেটা বলবো, যে আমি যেটা ডিমান্ড করব যে মন্দিরের ভেতরে আপাতত পানীয় জলের ব্যবস্থাটা যেন সঠিকভাবে করা হয়। তো যাই হোক, সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরের যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো কিন্তু জ্বলতে শুরু করে। এবং মন্দিরের বাইরে যে সমস্ত সিকিউরিটিগুলো ছিল আমরা তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম ম্যাক্সিমাম লাইট কিন্তু সোলার লাইট, এবং সেগুলো সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি
জ্বলতে শুরু করে। এবং কিছু লাইট তো আছে অবশ্যই যেগুলো ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ড করে জ্বলতে থাকে। তবে বন্ধুরা একটা কথা বলবো যে দীঘা কিন্তু আর আগের মতো নেই। জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর থেকে কিন্তু সব কিছু জিনিসই কস্টলি। যারা কাছাকাছি আছেন মোটামুটি 50-60 কিলোমিটার এরিয়ার মধ্যে বা একটা রেডিয়াসের মধ্যে যারা আছেন তারা সাধারণত চেষ্টা করবেন যে ওখানে স্টে না করার। আপনারা স্টে করতে পারেন, যাদের সামর্থ্য আছে তারা স্টে করতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যে আপনারা স্টে না করে কোনো একটা গাড়ি ঠিক করুন, সেখানে আপনারা মন্দির দেখুন, দেখার পর আবার আপনারা বাড়ি ফিরে চলে আসুন। কারণ আমি কেন জানি না সব কিছু জিনিস, সমস্ত কিছু খাবার জিনিস থেকে আরম্ভ করে সেখানে থাকার হোটেল সব কিছু কিন্তু অনেকটাই কস্টলি আমার যেটা মনে হচ্ছে। এবং এটা কতদিন থাকবে আমি জানি না, তবে আমার মনে হচ্ছে না এটা কমবে। কারণ যে পরিমাণ আমরা ডিমান্ড দেখতে পাচ্ছি, যে পরিমাণে বাইরে থেকে লোক আসছে, তো ওটা কমার বদলে আরও মনে হয় বাড়বে মনে হচ্ছে। এটা একটা সিস্টেম ফেলিওর হতে পারে বা আমি কার কাছে ডিমান্ড করতে পারি, আমি জাস্ট এটা শেয়ার করলাম। আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।